সকাল বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমার গোপাল সোনা, আমি সাধনা সংসার চ্যানেল ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই আমার গোপাল সোনাকে ভালো আছো। ভালো আছি। আমার কাছের মানুষ দেশ বিদেশের মানুষদের সবাইকে যেন ভালোবাসা এবং ধন্যবাদ। আমার গুরুজনদের প্রণাম এবং ছোটদের খুব ভালোবাসা। আজকে আমি তোমাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করছি যা আমার বান্ধবী সীমাদের বীজ পালন করা হচ্ছিল। খুব সুন্দরভাবে তাই তোমাদের সঙ্গে সব আমার সাথে থাকো, পাশে থাকো আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো, অবশ্যই ভালো লাগবে। এই দেখো সীমা আর সবাই যাচ্ছে পুজো পালন করতে। এই দেখো ওখানে বাবারাম যাও না গেছে, মজা করছে সবাই। তোমরাও আমার সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটি, তোমাদেরও অবশ্যই ভালো লাগবে। এই দেখো সরস্বতী যাচ্ছে, সবাই কত সুন্দর করে রেডি হয়েছে। যেহেতু প্লিজ তো সবাই কালারফুল কাপড় ড্রেস করেছে। দেখো কেউ শাড়ি লাল কালার, কেউ ড্রেস করেছে লাল কালার। লাল কালারটা বেশিরভাগই মানুষরা এইসব শুভ কাজে ব্যবহার করে। তাই আমার সীমাও লাল ড্রেস করেছে। এই সীমা লাল ড্রেস পরেছে, শাড়ি পরেছে, আর সরস্বতী ড্রেস করেছে। আর সবাই লাল শাড়িটা বেশিরভাগই পরেছে। শাড়ি থাকো, দেখে থাকো। খুবই খুবই আনন্দ পেয়ে দেখো সীমা। এই সীমা তো নেপালে তো তাই তিজ পালন করা হয়। আমরা যেভাবে দুর্গা পুজো পালন করি সবাই মিলে, তো এদের তিজটাও এইভাবে পালন করা হয়। এই দেখো পিছনে আমার সীমা জুস খাচ্ছে। আর এখানে সবাই কত সুন্দর করে রেডি হয়েছে, কত সুন্দর করে সবাই দেখে মজা করছে। আর ডেকোরেশন কত সুন্দর দেখো, সত্যি কোনো তুলনাই নেই, এত সুন্দর করে ডেকোরেট করেছে। আমার এই দিদি মেয়েটি দেখো কত সুন্দর করে রেডি হয়েছে। এখানে দেখো সবাই কত আনন্দ করছে। সীমাকে তো খুব সুন্দর লাগছে দেখো, এই যে রেড কালারের শাড়িটা পরেছে সীমা। আর একজন বান্ধবী, অসাধারণ লাগছে। আর হ্যাঁ প্লিজ তোমরা কেউ ভিডিওটা টেনে টেনে দেখবে না গো, শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো, কেউ স্কিপ করে দেখো না গো প্লিজ। তোমাদের কাছে এতটাই অনুরোধ, তোমরা কেউ স্কিপ করে দেখো না। তোমরা অনেকে স্কিপ করে ভিডিওটা দেখছো গো, কিন্তু আমার চ্যানেলটা অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। প্লিজ তোমরা স্কিপ করে দেখো না, দিদি মেয়েটার পাশে থাকো, দিদি মেয়েটাকে একটু হেল্প করো। তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা স্কিপ করে দেখো না, শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আমার নতুন ভাই বোনেরা, দাদা ভাই, দিদি ভাইরা, তোমরা প্লিজ সবাই একটা লাইক দিয়ে আর দেখা শুরু করো। আর একদম লাস্ট পর্যন্ত দেখবে তো। আর নতুন হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবে, তাহলে আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। প্লিজ তোমরা কেউ স্কিপ করে দেখো না। আবারও বলছি তো, কেননা চ্যানেলটা তো অনেক অনেক কষ্ট করে বানাতে হতো, আর ভিডিওগুলো অনেক কষ্ট করে বানাতে হয়। আমরা তো ব্যস্ত মানুষ, আমাদের কাছে একদম টাইম থাকে না গো এইসব ভিডিও করে ওপরে যে টাইম মতো দিতে পারবো। তবুও চেষ্টা করে যাচ্ছি, মানে অনেক কষ্ট করার পর এই দিনটা দেখতে পেয়েছি গো। তাই প্লিজ তোমরা কেউ ভাবো তোমাদের ভিডিওটা দেখো না। আর তোমাদের দেখলে তোমরা তো জানো, অনেকে অনেক ক্ষতি হয়ে যায়, যা অনেকেই জানো না, তাদের উদ্দেশ্যে বলছিল। আর এই দেখো হীরা দিদিও ড্রেসটা করেছে, কত সুন্দর করে ড্রেসটা করেছে।
দিয়ে খুব সুন্দর করে সেজেছিল আজকে। আর এখানে দেখো দেখো খুবই ভালো লাগবে তো। আর এখানে অনেক অনেক আছে, কত সবাই মিলে বলে বুঝতে পারবো। আমরা যেভাবে দুর্গা উৎসবটা পালন করি, এই কত আনন্দের সঙ্গে কত খুশি সবাই, কত আনন্দ করি, কত সুন্দর করে সাজানো হয় সব কিছুটা একইভাবে দিল্লিতে সব রকম পুজো পাঠ সবাই সব কিছু সবাই সব কিছুটা হয়তো আমরা যে বিদেশে আছি বলে যে আমরা দেশকে মিস করবো, দেশকে তো আমরা মিস করি, সব কিছুটা আমরা ভুলে যাবো, নিজেদের সব কিছুটা ভুলে যাবো। দেশে বাড়িতে হলে আমাদের এখানে হলে আমরা হয়তো বেশি আনন্দ করি, কিন্তু এখানেও কোনো অংশে কম নয়। এখানেও ঠিক সব রীতিগুলো পালন করা হয়, যেভাবে দুর্গা উৎসবের সময় দুটো পুজো হয় অনেক জায়গাতে, যেভাবে নেপালিতে যারা নেপালি রয়েছে, নেপাল থেকে রয়েছেন, তাদেরও যা যা অনুষ্ঠান হয় রীতি ব্যবস্থাকে এখানে পালন করা হয় সবাই সবাই, যেখানে কারোর পূজা চোট, কারোর গণেশ পূজা, সবাইগুলো পুজো পাঠ পালন করা হয়। আর সবাই মিলে আমরা ওখানে ভোজন করি, আর সবাই খুব আনন্দ করি, খুশি করি সবাই মিলে। আর আমার অনেক কথা শোনা হয়ে যাচ্ছে মাঝে কথাগুলো, ভুলগুলো মাফ করে দিয়ে আমার পাশে থাকো, সাথে থাকো, ভিডিওগুলো দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। অনেক অনেক ভুল দিয়েছিল। আর সত্যি কথা কি বলবো বলতে এরকম করবো সেরকম আমার কাছে কেউ নেই আমাকে হেল্প করার জন্য, যে কোথায় কী করবো না করবো নিজের চেষ্টা দিয়ে নিজেই চেষ্টা করে যাচ্ছি, নিজেই সব কিছুটা করছি। তার মধ্যে ডিউটি রয়েছে, তার মধ্যে সংসারের কাজ রয়েছে, সব কিছুটা সামলে এসব করা খুবই আমাদের জন্য কষ্ট হইব। তবুও রাত জেগে কোনো দিন রাত্রে ঘুম করি, আমি মাঝে মাঝে সব কথাগুলো ভুলিয়ে ফেলি, সব কথা ঠিকঠাকভাবে বলতে পারি না। তাই মাফ করে দিয়ে আমার পাশে রয়েছে, আমার ভিডিওগুলো দেখছো, আমাকে সাপোর্ট করছো, তোমাদেরকে সবাইকে অসংখ্য ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। কী বলবো মানে তোমাদের যে কীভাবে অসংখ্য ধন্যবাদ জানাবো বুঝে উঠতে পারি না। অনেক সময় তোমরা না পাশে থাকলে আমি এই জায়গায় পৌঁছতে কোনোদিন পারতাম না। তোমাদের ভালোবাসা আমার গোপাল সোনার কৃপা রয়েছে বলে আমি এই জায়গায় পৌঁছে গেছি। আগেও তোমাদের সবার ভালোবাসা পেয়ে, সবার আশীর্বাদ পেয়ে, আমার গোপাল সোনার কৃপা পেয়ে আমি এগিয়ে যাবো আশা রাখছি। তোমরা প্লিজ আমার সাথে থাকো, পাশে থাকো, আর দেখতে থাকো। আমি অনেক কিছু বলে ফেললাম এই ভিডিওর মাধ্যমে, তোমরা কেউ কিছু মনে করো না গো, যদি আমি কোনো ভুল করে থাকি সেই ভুলগুলো মাফ করে দেবে। দেখতে থাকো, এই দেখো রয়ে এসছি, দেখো এখানে দেখো বারবার আনবে কত কিছু বলছে, দেখো কতজন মানুষ সবাই বসে কত আনন্দ করছে, দেখো উপর দিয়ে এরোপ্লেন যাচ্ছে, তাই কোনো কথা আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে না। কাছে এয়ারপোর্ট রয়েছে, তাই বারবার এরোপ্লেন ওঠা নামা করে, তো তাই প্রচুর আওয়াজ হয়। राजू कृष्ण जी भी दो शब्द यहाँ से बोलेंगे। अभी थोड़ी देर में हमारे
शास्त्री जी भी थोड़ी देर में आने वाले हैं। 15-20 मिनट की दूरी पर है। मैं राजू मिश्र जी से कहूँगा दो शब्द सबके परम आदरणीय आचार्य जी र सँगसँगै नेपालबाट पनि धेरै अतिथिगण यहाँ उपस्थित हुनुहुन्छ। म तपाईँलाई पनि स्वागत जनाउन चाहन्छु। सम्पूर्ण कलाकार बन्धु साथी र सम्पूर्णमा आमा चेली र नारी शक्तिलाई नमन गर्न चाहन्छु। सबैलाई यस तीजको धेरै शुभकामना र सबैभन्दा पहिले म हाम्रो स्वाभिमान संस्था र ट्रस्टलाई बधाई टक्राउन चाहन्छु। वास्तवमा आज गोर्खा जातिको यो भारत देशमा स्वाभिमान बचाउने काम यो हाम्रो स्वाभिमान ट्रस्टले गरेको छ। उहाँहरू बधाईका पात्र हुनुहुन्छ र यो भगवान शिव र पार्वतीलाई आराधना गर्ने दिन, नारी शक्तिलाई नमन र सम्मान गर्ने दिन, नाच्ने गाउने र मनोरञ्जन गर्ने दिन, यो तीज पर्वको फेरि पनि एकचोटि सम्पूर्णमा शुभकामना टक्राउन चाहन्छु। र जति पनि एवार्डी आज यहाँ उपस्थित हुनुहुन्छ तपाईँहरू सबै हामीहरूको शिरोमणि हुनुहुन्छ, ध्रुव तारा हुनुहुन्छ। तपाईँहरूलाई पनि धेरै धेरै बधाई टक्राउन चाहन्छु। र अब अन्तमा भन्नुपर्दा मेरो मुद्दा भनेको त गोर्खाले नै हो, नभनी पनि हुँदैन। भरे फेरि कसैले भन्ला मिस्टरले त गोर्खाले बिर्सेको के हो भने भन्ला। र जसरी हिमाल আর ওনাদের কথা, ওনাদের ভাষাটা হয়তো আমাদের একটু বুঝতে অসুবিধা হবে, কেননা সবার ভাষা তো আলাদাই বলো, সবার ভাষাটা আলাদা থাকার জন্য সবার ভাষাটাই বুঝতে সবাই পারে না গো। কিন্তু আমরা এটুকু বুঝতে পারছি যে কত আনন্দ, কত খুশি বলো। আর এখানে একজন সিঙ্গারও এসেছেন, দেখো ফেমাস, ওদের নেপালি ভাষাতে গান গাইছে, নেপালি ভাষাতেই সব কিছু, কিন্তু খুবই খুবই অসাধারণ লাগছে। আর একজন দিদিভাই দেখো কত সুন্দর ডান্স করছে গানের তালে তালে। আমার মানে কি বলবো, সত্যি লাল ড্রেস পরে যা লাগছে খুবই সুন্দর, খুবই অপূর্ব লাগছে। লাল ড্রেস তো সবাইকে, লাল শাড়ি, লাল ড্রেস সবাইকে মানায়, সবাইকে খুব সুন্দর লাগে। আর এই দিদিভাইকে তো খুবই অপূর্ব লাগছে। দেখো এখানে মিউজিকটা ছিল, আমি বন্ধ করে রেখেছি, কেননা মিউজিক দিলে হয়তো প্রবলেম হতেই পারে, তাই। আর এই দেখো এই যে আমাদের গানের একজন সিঙ্গার, খুবই অসাধারণ, ফেমাস, নামটা তো আমি ঠিক মতন জানি না, ভুলে গেছি। আমি বলছিল কিন্তু সরি গো, তোমরা তো অনেকেই জানো। তো এই আমার বোনের নামটা কি বলে দেবে তো, এই সিঙ্গার যে বোনটার নাম গান গাইছি। কত মানুষ বসে গানের মতলব গানের আনন্দ উপভোগ করছে। দেখো কেউ ভিডিও করছে, কেউ ফটো তুলছে, কেউ আবার ডান্স করছে। এই দেখো আমার ছোট্ট একজন বাচ্চা মেয়ে কত সুন্দর কিউট ভাবে দেখছে। এই দেখো আমার দাদা ভাইয়ের কোলে একটা ছোট্ট বাচ্চা মেয়ে, কত কিউট। আর আমার এখানে ভাইয়েরা গানের তালে তালে ডান্স করছে নিজের খুশিতে, কত আনন্দ করছে। দেখো সবাই কত সুন্দর ডান্স করছে। আমার ভাইয়েরা, দাদা ভাইয়েরা সবাই এত সুন্দর ডান্স করছে গানের তালে তালে। মিউজিকটা, গানটা ছিল গো, আমি দিইনি, কেননা যদি কোনো প্রবলেম হয়, তাই গানটা খুবই অসাধারণ। ওদের নেপালি ভাষার গানটা তো খুবই অসাধারণ, শুনতে খুবই ভালো লাগছিল, কিন্তু তবুও আমাকে যে গানটা মিউজিক বন্ধ করতে হয়েছে গো। এই দেখো আমার বান্ধবী, সবাই দেখো
কত সুন্দর করে সেজিয়েছে। আমার তো খুবই ভালো লাগছে। কোনো একটা উৎসব আসা মানেই সবাই সুন্দর করে রেডি হয়ে কত আনন্দ করে, কত খুশিতে সবাই ঝুম উঠে বলো। কিন্তু জানি না গো, আমার ভাগ্যে দেখি এই কদিন কয় মাস হলো শুধু দুঃখই দুঃখ। মনটাকে একদম হালকা করতে পারছি না। এখন শরীর খারাপ, এখন ওটা এটা ওটা ওটা কিছু না কিছুই লেগে আছে। জানি না আমার গোপাল সোনা কবে আমাকে সেই সুখের দিনটা দেখাবে। আমি তো 1 বছর হলো হাসতেই ভুলে গেছি গো। হাসি কী জিনিসটা আমার মানে মন খুলে যে হাসবো, সেই হাসিটাই আমার চলে গেছে গো। জানি না আমার গোপাল সোনা কবে সেই হাসিটা আবার ফিরিয়ে দেবে, সেই দিনগুলো আবার কবে ফিরিয়ে দেবে। আমার গোপাল সোনার উপরে পুরো ভরসা, পুরো বিশ্বাস রয়েছে। আমার গোপাল সোনা রয়েছে, সব ঠিক করবে একদিন না একদিন। সবার জীবনে কষ্ট দুঃখ আসে, যেমন অন্ধকার আছে তেমন দিনও আছে। যেমন অন্ধকারের শেষে ভোরের আলো উঠবে, ভোরে সূর্য ওঠে, সেরকমই আমার জীবনের সব অন্ধকারগুলো কেটে গিয়ে আবার সেই ভোরের সূর্য দেখা দেবে। তখন আমিও আবার সেই সুন্দর করে সেজে রেডি হয়ে সবার সঙ্গে আনন্দ করতে বেরিয়ে পড়বো, সবার সঙ্গে আনন্দ করব। সেই দিনটা যেন আমার জীবনে তাড়াতাড়ি চলে আসে গো। আজকে ভিডিওটা অনেক লং হয়ে গেছে, প্লিজ তোমরা কেউ স্কিপ করে দেখবে না। আবারও বলছি, পুরো ভিডিওটি দেখো, অবশ্যই ভালো লাগবে। আর বেশি বড় করব না, একসঙ্গে অনেক কিছু দেখাতে গেলে একটু ভিডিওটা লং করতেই হয়। তাই আজকে লং ভিডিও করলাম গো। প্লিজ তোমরা সবাই আমার সাথে থাকো, পাশে থাকো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও প্লিজ। আর আমি তো তেমন কিছু বলতে পারলাম না। আর সীমাদের এই তিজের ব্যাপারে আমি কিছু অতটা জানিও না, যতটুকু জানি ততটুকুই বললাম। আর প্লিজ 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 তোমরা কেউ স্কিপ করে দেখো না, আমার সব ভুলগুলো মাফ করে দিয়ে আমার পাশে থাকো। ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো গো। রাধে রাধে, হরে কৃষ্ণ, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। রাধে।